আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যতাবাদী সৈনিক জাতীয়তাবাদী দল হাটহাজারী শাখার সংগ্রামী সদস্য সচিব মেকল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। আজকের সবার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক, যিনি আজকের টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা বলে চলে জনাব আকবর আলী। আজকে যারা এখানে ফাইনাল খেলাতে উত্তীর্ণ হয়েছেন, অনেক টিম এখানে জয়েন করেছেন, যারা আসাফ এবং চ্যাম্পিয়ন হবেন, আজ কিন্তু জানাচ্ছি সাথে সাথে যাতে এই ফাইনাল খেলাটা সর্বশেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গিয়াস ভাই সহ আসলে এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে। আমি আজকে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য যারা সমঝেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্ট বারবার আয়োজন করে যাতে এটা চালিয়ে যেতে পারে সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি চেয়ারম্যান জনাব গিয়াস ভাই, উপস্থিত আছেন মহাসমিত নেতৃবৃন্দ। যেহেতু অসংখ্য নেতা রয়েছেন সুতরাং শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা দিতে হবে। কথা হচ্ছে শহীদ জিয়া রহমান একটি নাম, একটি ইতিহাস, একটি জাতির ভবিষ্যৎ কর্ণধার ছিলেন শহীদ জিয়া রহমান। শহীদ শিক্ষা যেমন আমাদের জাতির বিভিন্ন, তার পাশাপাশি খেলাও আমাদের অপরিহার্য। সুতরাং আমরা মানবকে না বলুন, আমরা খেলাধুলোকে হা বলুন। আমার বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ কর্তৃক আয়োজিত বুড়িচরে আজকের এই রাত্রিকালীন ফুটবল ফাইনাল খেলায় প্রিয় সভাপতি জনাব এস.এম. ফারুক ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব প্রিয় আকবর আলী ভাই, এবং আজকে যারা আমাদেরকে খেলা উপভোগ করার জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যাদের খেলা দেখার জন্য ফুটবল খেলোয়াড়রা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হাটহাজারী উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল শাখার সাধারণ সম্পাদক জনাব এস.এম. ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলার সম্মানিত সদস্য সচিব, মেকল ইউনিয়ন শাখার জনপ্রিয় চেয়ারম্যান জনাব গিয়াস ভাই, জিয়াসিটি গোল্ড কাপের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যে জিয়াসিটি গত প্রায় 2 মাস ধরে এই খেলা চলে যাচ্ছে, আগামী দিনেও এই খেলা আরো সুন্দরভাবে আয়োজিত হবে এবং এই খেলাধুলাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের নেতার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। অতিথি আমাদের প্রিয় নেতা হাটহাজারী থানা বিএনপির সফল সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুরঙ্গিতভাবে সাজিয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আকবর আলী। আজকের আয়োজনের জন্য এই আয়োজনের জন্য যে নেতাগুলো আমাকে অত্যন্ত পরিশ্রম করে সময় দিয়ে এত রাত পর্যন্ত আমার মাঝে
বসে আছেন, আমি তো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাতে হয়। আমার বিএনপি যুবদল ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী আজ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই ফাইনাল খেলায় অনেক বিএনপির নেতা কর্মীরা আজকে এখানে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি যারা মাঠের চারপাশে দাঁড়িয়ে আছেন, খেলা দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে আপনাদের বক্তব্য শোনার দর্জনে আপনারা দাঁড়িয়ে আছেন খেলা দেখার জন্য। এরপরে দুটি কথা বলতে হবে, সেই সময়টুকু আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সকল নেতৃবৃন্দ, শিকারপুর, বরিচর, মাদ্রাসা সহ সর্বস্তরের জনতা যারা আজ এখানে এসেছেন, আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি উভয় দলের ক্যাপ্টেন, প্লিজ অ্যাটেনশন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। শৃঙ্খলা থাকতে হবে, শৃঙ্খলা। আমাদের যদি শৃঙ্খলা না থাকে খেলার মধ্যে, আমরা যদি সুশৃঙ্খল হতে না পারি, তাহলে আমাদের কোনো কাজে সুন্দর সফলতা বয়ে আনবে না। বাসায় পৌঁছে দেন, যিনি সিএনজিতে করে আপনার ঘর থেকে স্কুলে দিয়ে আসে তাকে সম্মান করতে হবে। যিনি রাজমিস্ত্রি আপনার ঘর থেকে মাথার গাম পায়ে ফেলে বেঁধে তাকে সম্মান করতে হবে। যিনি কৃষক ফসল ফলিয়ে আপনার খাবারের উপার্জন করে সেই মানুষটার প্রতি সম্মান রাখতে হবে। যিনি প্রাইমারি স্কুলের শিক্ষক আপনাকে লেখাপড়া করে বড় করিয়েছে, আপনাকে শিক্ষার আলো জ্বালিয়েছে, সেই প্রাইমারি স্কুলের শিক্ষকের প্রতি সম্মান রাখতে হবে। এটাই হচ্ছে যে রহমানের আদর্শ, ঠিক কিনা? এবং এই যে যারা খেলা খেলতে এসেছেন এবং দেখছেন, সকলের কাছে অনুরোধ জানাবো, শেখ হাসিনার 15 বছরে মাদকে অমরণ্য করেছিল এই দক্ষিণ হাজারিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজকে খেলার মাধ্যমে সমস্ত মাদক কারবারের খবর রচিত হয়েছে। ইনশাআল্লাহ যেখানে পাবেন তাদেরকে গণদোয়া দিয়ে আইনের হাতে সুপর্দ করবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। আমাদের সংগ্রাম বাংলাদেশের মানুষের সংগ্রাম, এদেশের নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের সংগ্রাম আমাদের হৃদয়ে হৃদয়ে বহমান, বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে বহমান। একটি নাম, তারেক রহমান। আপনি বাংলার ভাগ্য আকাশের অধিত রবি। তারেক রহমান আপনি এদেশের লাখো কোটি যুবকের সংগ্রামের প্রাণের কবি। তারেক রহমান বিজয়ের দেশে আসবে পুরো বাংলাদেশে। আপনারা স্বাচ্ছন্দ্যভাবে সমাজে চলাফেরা করবেন। অন্যায় অবিচার অত্যাচার মুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা হবে। অন্যায় অবিচার অত্যাচার মুক্ত সকলের জন্য, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য একটি নিরাপদ বাসযোগ্য হাজারি করতে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদের নেতৃত্বে আমরা একটি সংগ্রামের পথ চলা দেব। আমাদের অধিকার আদায়ের দিন, খেলোয়াড়দের অধিকার আদায়ের দিন, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন, ভারতের সর্বোচ্চ জনসাধারণের অধিকার আদায়ের দিন। একটি নাম, ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহল, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান ফিরে বসে আসবে ফিরে বাংলাদেশে, এবং আমরা খেলায় ফিরে যাচ্ছি। পরিবেশ খেলাধুলাকে আত্মবিশ্বাস ভালো সুন্দর খেলা হচ্ছে।
এদিকে দেখো, এদিকে। হ্যাঁ, আইমান। ওকে, নিচে। এদিকে তাকাও, এদিকে তাকাও। ওকে ওকে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ শেষ। ওকে, ধন্যবাদ।